अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। চুরি করা সকলের কাজ না, কারণ এখানে বুদ্ধি লাগে। কিন্তু কিছু চোর আছে যাদের বুদ্ধি দেখে মনে হয় এরা চুরি করতে না, মানুষকে হাসাতে বেরিয়েছে। আর আজকের ভিডিওতে আছে সেই সব বেকুব চোরেদেরই কাণ্ড। মেডিকেল শপে চুরির ঘটনাটি দেখুন। এখানে সকলে মেডিসিন নেওয়ার জন্য এখানে আসে, কিন্তু এই ভাই অন্য কিছু নেওয়ার জন্য এখানে চলে আসে। দোকানদারের মোবাইল টেবিলে রাখা ছিল, তো এই চোর হাতে থাকা ব্যাগকে আড়াল করে সকলের সামনে থেকেই মোবাইল চুরি করে নেয়। এই ঘটনা এখন প্রায় দেখা যায়। এখানে একটা কারওয়ালা পেট্রোল পাম্পে আসে পেট্রোল ভরাতে, আর যখনই পাম্পের কর্মচারী পেট্রোল দিয়ে কমপ্লিট করে তো কার মালিক পয়সা না দিয়ে সেখান থেকে কেটে পড়ে। কেমন চোর রে ভাই, কার কেনার পয়সা আছে আর পেট্রোল ভরানোর টাকা নেই। এখানেও দেখুন সেম একই ঘটনা, পেট্রোল ভরানো হয়ে গেলে পয়সা না দিয়ে পালিয়ে যায়। কিন্তু এখানে মজার ব্যাপার হলো কি, যখনই সে পালিয়ে যায় তো পেছনে পুলিশের গাড়ি ছিল, তো পুলিশ তার পেছনে তাড়া করতে শুরু করে। क्या टाइमिंग है यार। এখানে এক ম্যাডাম লিফটে আছে, তো সেখানে এক চোরও ঢুকে পড়ে। আর যখনই লিফটের দরজা খুলে তো চোর মহিলার গলা থেকে সোনার চেন নিয়ে পালিয়ে যায়। এই জন্য সমস্ত বোনেদের কাছে অনুরোধ করব কি বাইরে কোথাও গেলে সোনার চেন সবসময় ঘরে রেখে আসুন। পাকিস্তানে একটা দোকানে 3টি মহিলা আছে আর কাপড় দেখানোর জন্য বলে। এরই মধ্যে এক মহিলা কাপড়ের এক বান্ডিল উঠিয়ে নেয় আর তার সাথীকে লুকাবার জন্য দিয়ে দেয়। তো ওই মহিলা তার চাদরের ভিতরে লুকিয়েও নেয়, কিন্তু হঠাৎ করে চুরি করা কাপড়গুলো নিচে পড়ে যায়। আর দোকানদার যখন দেখতে পায় তো মহিলারা পালাতে শুরু করে। আর শেষে এক দোকানদার এক মহিলার টাকে এইভাবে মেরেও দেয়। দুই ছিনতাইবাজ দোকানে লুট করতে আসে আর বন্দুক বার করার জন্য পকেটে হাত ঢোকায়। তারপর সে বুঝতে পারে আরে আমি তো বন্দুক নিয়েই আসিনি। তারপর সে তার সাথীকে পালিয়ে যাওয়ার জন্য বলে আর সে নিজেও কেটে পড়ে, কিন্তু বেচারা তার সাথী এখানে ধরা পড়ে যায়। তারপর তো আপনি দেখতেই পাচ্ছেন। এখানে এক ভাই তার বাইকের কাছে দাঁড়িয়ে ফোন ইউজ করছিল, তো তখনই সেখানে দুই ছিনতাইবাজ চলে আসে আর মারপিট করে তার সমস্ত কিছু লুট করে নেয়। আর তারপরেই হয় আসল টুইস্ট, ওই ব্যক্তি পকেট থেকে বন্দুক বার করে আর লুট করা সমস্ত কিছু তো তাদের থেকে ফিরিয়ে নেয়, এছাড়া ছিনতাইকারীদের থেকেও সবকিছু ছিনতাই করে নেয়। लेने के देने पड़ गए। এখানে দুই মহিলা দোকান থেকে বাইরে বেরিয়ে রোড ক্রস করছিল। এরই মধ্যে জ্যাকেটের পকেট থেকে 50,000 টাকার বান্ডিল নিচে পড়ে যায় আর তারা সেটা বুঝতেই পারে না। তখনই সেখানে দুইজন বাইক নিয়ে যাওয়ার পথে টাকা পড়ে থাকতে দেখে স্টাইল দিয়ে ব্রেক মেরে মহিলার সামনে দিয়ে টাকা উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। ভিডিও কিছুক্ষণ পর মহিলারা বুঝতে পারে আরে এটা তো আমাদেরই টাকা, আর মহিলারা তাদের দিকে ছুটে যায়। কিন্তু এখন আর কি হবে, টাকা তো চলে গেছে। মোবাইল দোকানের এই ক্লিপটি দেখুন। এক চোর এদিক ওদিক দেখে দোকানের ভিতরে আসে আর দোকানদারকে ফোন দেখাতে বলে, তো দোকানদার দুটো আইফোন তার সামনে রাখে। কিছুক্ষণ পর আরো একটা আইফোন দেখাতে বলে, তো দোকানদার আরো একটি ফোন সেখানে রেখে দেয়। কিন্তু দোকানদারের একটু সন্দেহ হয় আর সে রিমোট দিয়ে গেট লক করে দেয়। চোর এদিকে ফোন হাতে নিয়ে পেছনে দেখতে থাকে, মানে সে পালাবার সুযোগ দেখছিল। তো সে আরো একটি ফোন দেখাবার জন্য দোকানদারকে বলে যখন পালাতে যাবে তো তার সাথে ঘটে যায় এমন কাণ্ড। এক চোর মহিলার গলা থেকে চেন ছিনতাই করে যখনই বাইকে উঠে পালাতে যাবে তখনই সেখানে সামনে দিয়ে এন্ট্রি হয় পুলিশের। स्वागत तो करो हमारा। এখানে এক চোর দোকানে ছিনতাই করতে আসে আর দোকানদারকে টাকা পয়সা বার করার জন্য বলে, কিন্তু যখনই দুইজন দুজনকে দেখে তো তারা বুঝতে পারে আমরা তো পুরানো বন্ধু। পরে দুজন বসে কোল্ড ড্রিঙ্কস পান করে আর গল্প করতে শুরু করে দেয়। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ফ্রিতে খেতে বেশি পছন্দ করে। এখানে এই কাকুও তাদেরই মতো একজন। কাকু এই ফুটপাতের দোকানের সামনে খাবার কেনার জন্য চলে আসে,
কিন্তু দোকান ফাঁকা দেখে তার ধান্দা চুরিতে বদলে যায় আর সে দোকান থেকে একটা চিংড়ি তুলে তার স্কুটির সামনে থাকা ঝুড়িতে রেখে দেয় আর টিফিন বক্স দিয়ে সেটাকে ঢেকে এখান থেকে কেটে পড়ে।